Hey everyone, welcome back to my day 14 of 30 days mini blog। আজকে জলদি ঘুম থেকে উঠে গেছি আর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম, কারণ আজকে আমার অনেক কাজ আছে রুমের। আর আজকে ছিল পুরি আর ছোলার ঘুগনি। খেয়ে এসে আমাকে আমার ওয়ার্ড্রপ অ্যারেঞ্জ করার ছিল। আর আমি যতবার অ্যারেঞ্জ করি এটা দুদিন ঠিক থাকে, তারপর আবারও এরকম হয়ে যায়। আর আমার অভ্যেস খুব খারাপ যে আমি কোনো রকম ঠেসে ঠুসে ভরিয়ে দিই কাপড়গুলো। আর এটা অ্যারেঞ্জ করতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। তারপর স্নান করতে গেলাম আর এসে স্কিন কেয়ার করে দুপুরে খাবার খেতে বসলাম। আর আজকে দিয়েছিল লাউ আলুর একটা সবজি, ডাল আর ভাত। খাবার খেয়ে ঘন্টাখানিক ঘুমিয়ে গেছিলাম। সন্ধেবেলায় ঘুম থেকে উঠে দিদিদের সঙ্গে হোস্টেলের পাশে স্যালন গেলাম। আর আমার কিছু করানোর ছিল না, তবু ওরা আমাকে টেনে টুনে নিয়ে এসছে। দিদিদের ভ্যাক্সিং আর থ্রেডিং করানোর ছিল। কিছুক্ষণ বসে হোস্টেল চলে এলাম, কারণ আমার কিছু বই নেওয়ার ছিল। তো রেডি হয়ে আমি আর আমার রুমমেট সিফা যাচ্ছি। ওর কিছু জেরক্স করাবার ছিল, তো প্রথমে ওখানে ওর জেরক্স করালাম। তারপর গেলাম বুক স্টোর, আর গিয়ে দেখি দাদা বলল ওই বইটা এখনো আসেনি, 2 দিন পর আসবে। ভেবেছিলাম হোস্টেল ফিরে যাব, কিন্তু সিফার পেস্ট্রি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই পাশের একটা বেকারি থেকে ও নিল ট্রাফল ব্রাউনি। আর আমি মিষ্টি জিনিস খেতে খুব বেশি পছন্দ করি না, তাই ওখান থেকে একটা মিনি পিৎজা অর্ডার করেছিলাম, আর যেটার ভিডিও আমি নিতে ভুলে গেছি। আর ওটা খেতে দারুণ ছিল, আর সিফার ব্রাউনিটাও খেতে বেশ ভালোই ছিল। তারপর ওখান থেকে চলে যায় সুপার মার্কেট। ওখান থেকে এই জিনিসগুলো বিলিং করে গল্প করতে করতে পৌঁছে গেলাম হোস্টেল। আর তারপর ডিনার করলাম, আর আজকে ছিল সয়া চাপ আর রুটি। তো ব্যাস এইভাবেই কাটলো আমার আজকের দিন। দেখা হবে নেক্সট মিনি ব্লগে।